গতকাল রাত জানতে পারলাম যে বিদ্যালয়ে ক্লাস স্থগিত হয়েছে, পরীক্ষা স্থগিত হয়েছে। তো সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে গাছের সজীবতা এবং বৃষ্টির পরিস্থিতি পরিমাপ করে এবং রান্নাবাড়া করে সব কিছু শেষ করে এখন যাচ্ছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আজকে পরীক্ষা হবে না, আগামীকালকেও পরীক্ষা হবে না, পরীক্ষা স্থগিত হয়ে গেছে। কিন্তু আমরা শিক্ষক যারা আছি তারা স্কুলে যেতেই হবে, আমাদের সই সাপত আছে। তো সেই জন্য স্কুলের দিকে রওনা হচ্ছি এবং শাড়ি পরে নাই, আজকে একবারই শাড়ি পরিনি, সালোয়ার কামিজ পরে বিদ্যালয়ে রওনা দিচ্ছি। তো এখন কিছুক্ষণের মধ্যে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিব, আর পথে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের পাড়া পুরোটাই ডুবে গিয়েছে। অনেকে বলছে যে পাড়াতে হাঁটু পরিমাণ পানি, অনেকে বলছে হাঁটুর উপরে পানি। তো আমি গিয়ে দেখবো আসলে কতটুকু পানি হয়েছে। তো চলুন দেখি। নিচে নামতেই দেখুন কি পরিমাণে জল, একেবারে সব ডুবে গিয়েছে। ও মাই গড, দেখুন আমাদের বিল্ডিং এর নিচের পানির অবস্থা। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, কি অবস্থা! এবার তো মনে হচ্ছে যেন গত বছর থেকে বেশি পানি হবে। ও মাই গড, দেখুন সব ডুবে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আর আমি এই অবস্থাতে এখন বিদ্যালয়ের দিকে যাচ্ছি। দেখি, ও মাই গড, খালও পুড়ে গিয়েছে আর পাড়ার অবস্থা খুব খারাপ। ও মাই গড, দেখুন বিশাল জায়গা জুড়ে দুদিকে বাসা আর মাঝের পটটুকু একেবারে অবস্থা খুবই খারাপ। ফোনে একদম বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ হবে তো, কি অবস্থা আমাদের এদিকের। এই হলো আমাদের জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই বলেন, বন্যার পরিস্থিতি বলেন, আপনাদের ওদিকে কি অবস্থা? আমাদের বাসা বাড়ি সব ডুবি, আমরা এখন কোন দিকে যাব নিঃসঙ্গ হয়ে গেছি। আয় হায়, কিন্তু স্কুলে আসতে হয়েছে। হ্যাঁ আসতে হয়েছে, কর্মস্থলে থাকতে হইব, বাধ্যগত আমাদের কপালে দুর্ভাগ্য এটাই আছে। উপস্থিত হলেন আমাদের আলতাফ স্যার। বলেন আলতাফ স্যার, কি অবস্থা আপনার? অবস্থা খুবই করুন, আমার বাড়িঘর সব পানির নিচে। হ্যাঁ, আমাদের স্কুল পানির নিচে চলে গেছে, অবস্থা খুবই খারাপ না? হায় হায়, দেখুন এই হলো বিদ্যালয়ের অবস্থা। একটা স্টুডেন্টও নাই। গতকালকেও এরকম একটা সুন্দর পরিস্থিতি ছিল যখন বাচ্চাদের আনাগোনা ছিল এবং বাচ্চারা প্রস্ফুটিত গোলাপের মতো ফুটে থাকতো। আজ সেখানে শ্রীহীন মনে হচ্ছে। দেখুন একটা স্টুডেন্টও নাই, শুধু আমরা এসেছি শুধু হাজিরা দেওয়ার জন্য। আর পুরা স্কুলের অবস্থা খুবই খারাপ। মাঠে পানি উঠে গিয়েছে এবং বিদ্যালয়ের ভিতরেও পানি ঢুকে গিয়েছে। সরকারিভাবে ঘোষিত বিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে, আমরা স্টুডেন্টদেরকে জানিয়ে দিয়েছি। ও জেলা শিক্ষা অফিস কর্তৃক নির্দেশনা মোতাবেক বিদ্যালয়গুলোর পরীক্ষা সহ সব কিছু স্থগিত হয়ে গিয়েছে। অফিসের সামনে একটু পানি কম, তো চলুন আমরা এটা ঘুরে আসি। দেখুন এখানে অনেক পানি, কেঁচো, ব্যাঙ, টিকটিকি, সাপ, অনেক ধরনের প্রাণী উঠে গিয়েছে। আর দেখুন একেবারে বিদ্যালয়ের টিন শেডের যে ঘরটা সেটা একেবারে প্লাবিত হয়ে গিয়েছে। এখানে স্টুডেন্টদের বসার কোনো জায়গা নেই। ক্লাসরুম সহ সবগুলো জায়গায় পানি উঠে গিয়েছে। এটা হলো আমাদের টিন শেডের যে সাইডটা আছে
সেটুকু। সাইডটাতে আমাদের বিল্ডিং, অর্থাৎ বিদ্যালয়ের বিল্ডিং আছে, সেই সাইডটা এখনও ভালো আছে কিছু অংশ, আর কিছু অংশ প্লাবিত হয়ে গিয়েছে। দেখুন এখানেও একেবারে পানি। এই অবস্থায় ওরা কোনোভাবেই পরীক্ষা দিতে পারবে না। আর মাঠের অবস্থা দেখুন, তা তো একবার দেখিয়েছি, এখন পূর্ব প্রান্ত থেকে একবার দেখিয়েছি, পশ্চিম প্রান্ত থেকে একবার দেখাই। দেখুন তো অনেক কষ্ট করে বিদ্যালয়ে এসে পৌঁছলাম। চলুন সবার কথোপকথন শুনি। অনেক শিক্ষক এসে উপস্থিত হয়েছে। সবাইকে দেখে চমৎকার লাগছে না? বোঝা গেছে যে আপনাদের ভালোবাসা আছে বিদ্যালয়ের জন্য। এই বন্যার মধ্যে আপনারা সকলে চলে আসছেন যেভাবে। আসতে হবে বড়ি অবস্থা স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য কি বড়ি অবস্থা নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। থাকা উচিত এই বিষয়ে কর্তৃপক্ষের না, সেজন্য আমাদের ফেসবুক পেজ যে পোস্ট দেওয়া হয়েছে সেখানে অবশ্যই শিক্ষকদের আসার কোনো কথা ছিল না। আমরা ভাবছি আমরা আশা লাগতাম, পরে আজকে হঠাৎ সকালবেলা শুনতে পেলাম যে আমরা আশা লাগতাম। হ্যাঁ, যেটা শকত স্যার আমাদের গ্রুপে দিয়েছিল। আমরা হেলমেট করে চলে এসেছি। হ্যাঁ, হেলমেট পরে আসছেন। বৃষ্টি থেকে সুরক্ষা পাবেন, নিজের আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য দরকার হেলমেটটা। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমাদের রাশেদ স্যার কিন্তু কাজ করতেছে, দেখেন এসেই কিন্তু কাজ করতেছে। ওয়াও, আমারা ম্যাম বলেন আজকে বন্যার পরিস্থিতি দেখে আপনার কাছে কেমন লাগছে? মানে পরীক্ষা স্থগিত হয়ে গেল। না, এটা কোনো নতুন ঘটনা। আমরা এইভাবে আর এই বৈরী আবহাওয়ার কারণে স্কুলে বিভিন্ন পরীক্ষা স্থগিত হবে, এটাই চলবে। হবে আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। এখানে অনুভূতি বছরে একই অনুভূতি। ও দারুণ। আমাদের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যাম দারুণ দারুণ কথা বলেছে। দেখুন এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 11:30। সব টিচারদের নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আপনাদের জন্য খিচুড়ি রান্না করে বন্ধু, বন্যায় আসছো তোমার? আমরা সই করে সকালে বের হয়ে যাবো। স্বাক্ষর করার জন্য সকল টিচাররা আমরা দোতলায় চলে এসেছি, কিন্তু জাহাঙ্গীররা কোনো কারণে তালা খুলতে পারছে না, সেই জন্য খোলা হয়েছে। কেমন দেখুন আমাদের হুমায়রা ম্যাম। আজকের স্মৃতিগুলো এভাবেই আমি ক্যামেরায় বন্দি করলাম। এই যে আমাদের অফিস রুম, এখানে আমরা চলে এসেছি এখন স্বাক্ষর করার জন্য। এখন স্বাক্ষর করে সবাই যার যার অবস্থায় চলে যাবো। বাসায় চলে যাবো। ও দেখুন আজকে ফাঁকা পেয়ে
সবাই এখন ওজন মাপাচ্ছে। হ্যাঁ, উপল স্যার কত কেজি? ওয়াও। আলতাফ স্যার কত কেজি? 68। আরে বাবা রে, আমি তো ভয় পেয়ে গেছি। দেখি হুমায়রা খান কত কেজি ওয়েট পারছে দেখি একটু। কমছে তো মনে হয় যেন। এইমাত্র আরেকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মজুমদার স্যার। এখন তিনি স্বাক্ষর করছেন, দেখেন। এখন সময় 11:30। এখন আমাদের স্বাক্ষর শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাব, কারণ আজকে স্টুডেন্টরা তো নাই, পরীক্ষাও স্থগিত, আর আমরাও থাকবো না। আর অল্প কিছুক্ষণ বৃষ্টি হলে অফিস রুমে ঢুকে যাবে। চলো চলো। পুরা স্কুলের সবাই যার যেমন চলে যাচ্ছিল, আর আমি আর দেলোয়ারা ম্যাম আমরা এই পথ দিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো জল ছিল, তো সেগুলো ডিঙ্গিয়ে আমরা এখন বের হয়ে যাব। স্কুলের অবস্থা একেবারে শ্রেণী হয়ে গিয়েছে, কারণ আমরা বিদ্যালয় থেকে বের হয়ে এখন রাস্তায় চলে এসেছি, আর আলামিন হুজুরের দোকানের দিকে যাব, কারণ কিছু শুকনা বাজার করব সেই জন্য। তো কাছাকাছি চলে এসেছি, ইতিমধ্যে দোকানে প্রবেশ করেছি, এখন কেনাকাটা করছি। তো বেশিরভাগ সদাইগুলো শুকনো নিচ্ছিলাম, কারণ এগুলো অনেক দিন থাকবে বাসায়। গতবারও এরকম বন্যায় অনেক দিন পর্যন্ত বন্যার পরিস্থিতি খুব খারাপ ছিল, সেজন্য শুকনো খাবারগুলো অনেক জলের মধ্যেও গিয়ে আমি নিয়ে এসেছি। সেজন্য ভয়ে এবার আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি আপনারাও এই ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন। তো আলামিন এই স্টোরটা আমাদের প্রাক্তন শিক্ষক আলামিন হুজুরের নামেই। তো ওনার ছেলে আছে আর দোকানের দুজন লোক আছে, ওরা সবাই আমার বাজারগুলো নামিয়ে দিচ্ছে। কি কি কেনাকাটা করছি দেখুন, এখানে অনেক কিছুই আছে, বাকিগুলো বাসায় গিয়ে দেখাবো। তো সব কিছু এখন নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিব, এবং পথে এত পরিমাণে বৃষ্টি এসেছে তখন আর কিছুই করতে পারছিলাম না, তখন সেখানে বসে রইলাম। এদিকে কাদের সবগুলো জিনিস এক এক করে দিচ্ছে। তৎক্ষণাৎ আমাদের মজুমদার স্যার ওখানে চলে এসেছেন, ওনার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে। তো এখন আমি রওনা দিয়েছি। দেখুন খালের অবস্থা, আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে ভয়াবহ পরিণতি। তো এরপরে আছি রাস্তায়। দেখুন আমাদের পাড়ার এই রোডটা সম্পূর্ণ ভরে গিয়েছে। বাসার দিকে রওনা হয়েছি, দেখুন এদিকের অবস্থা। বাসার দিকে ঢুকতেই আমাদের খাল পড়ে, খালটা দেখুন একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। এরপরে যে রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব সেই রাস্তায় তো অসম্ভব পানি, আর এদিকে মাছ ধরা হচ্ছে। তো ওরা মাছ ধরছে, অনেকগুলো মাছ পেয়েছে। খালের অবস্থা দেখুন, খালের অবস্থা উপরে 3 তলায়। দেখুন বাসার অবস্থা কি। আমি বৃষ্টির জন্য সামনের দিকে এগোতেই পাচ্ছি না, সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, অবস্থান করলাম। আর এখানে খাল বিল সব পানিতে টইটুম্বুর হয়ে যাচ্ছে, দেখে খুব ভয় লাগছে। কারণ গত বছর এরকম প্রায় 2 মাস বৃষ্টি হয়েছিল, 2 মাস বৃষ্টি, এবং বৃষ্টির পানি আরও বেশি। আর এটা হলো আমাদের স্কুলের জায়গা, এখানে পপি ম্যাম আর স্যার প্রাইভেট পড়ায়। আর সেই জায়গাটুকু কী অবস্থা হয়ে গেছে দেখুন, একেবারে এলাকা পুরোপুরি ডুবে গেছে। দেখুন এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে রাস্তাঘাট ডুবে টইটুম্বুর হয়ে গিয়েছে। কিভাবে যে বিদ্যালয়ে গিয়েছি আবার কিভাবে আসছি
এই ঠান্ডায় ভিজলে ক্ষতি হবে তো। এরে মাছের জন্য তো জ্বর চলে আসবে ঠান্ডায়। এখন আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। পাড়া সব ডুবে গিয়েছে। এদিকে আমার হাতে অনেকগুলো বাজার, আর আমি বৃষ্টিতে ভিজছি, ভিডিও নিচ্ছি। তারপরে আস্তে আস্তে একেবারে বাসার সামনেই চলে এসেছি। দেখুন এদিকে ঝুমঝুমি আছে। দেখুন আমাদের পাড়ার কি অবস্থা, বন্যার পানি মানে পুত্রবতী, কোনোভাবে এটা রাগ করা যাচ্ছে না। আর আমি বিদ্যালয়ে গিয়েছি, ওখান থেকে ভিজে ভিজে একেবারে অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থায় বাসায় এসেছি। এই দেখুন আমাদের বাসার অবস্থা, পানি উঠে একেবারে সব অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। কণিকা দিদির বাসার অবস্থা দেখেন, সব পানিতে চৌচুম্ব। এভাবে যদি চলতে থাকে আসলে খুব ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিণতি দেখাচ্ছে। তো সবাই সবার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। এই মুহূর্তে বাসার সামনে কতটুকু পানি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। দেখুন কণিকা দিদি আমার ভিডিওটা করে দিচ্ছেন এখন। অবস্থা খুব খারাপ, দেখি পাড়াতে আর একটু সামান্য ভিডিও করে নিই। হ্যাঁ কি গো, আশেপাশে বৌদিদের একটু খবর নিচ্ছিলাম, কারণ এইবার উঠলে তো আর নামবো না, সেই জন্য। অনেক পানি, পাশে আছে খাল এবং এটা ভেসে খালের দিকে পানি যাচ্ছে। কি অবস্থা? হাই হাই, এখন কি ভয় লাগতেছে? এদিকে বাসার সামনে কাজ চলছে, পানি যেন উপরের দিকে না আসে এই জন্য ব্যারিকেড দেওয়া হচ্ছে নাকি? গত বছর এভাবে দেওয়া হয়েছে, এবারও এরকম একটা ইয়ে দেওয়া হচ্ছে যেন পানি উপরের দিকে না যায়। কিন্তু তারপরও ঘর, নিচতলার ঘরগুলো নিচে ফেটে ফেটে পানি ঢুকে যায়। তো আর এবছর এখনও মুক্ত আছে, তবে নিচে সব পানি উঠে গেছে। এই তো ইয়ে দিলে আমরা অন্ধকার, একেবারে অন্ধকার। তো সব কিছু সেরে এখন ছাদে চলে এসেছি, আর ছাদে মালিক 3টা পাইপ লাগিয়ে দিয়েছেন ওই যে ছাদের পানিগুলো নামার জন্য। তো সেগুলো ময়লায় নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এরপরে আমি খাবারের জন্য, রান্নার জন্য বিশেষ করে পানি নিব। তো পানির জন্য পাত্র বসিয়েছি, আর সেখানে যেহেতু সকালবেলা আমি ফুল তুলিনি, তো আমি ফুলগুলো একসাথে তুলে নেব, এই আর কি। তো কিছুক্ষণ সেখানে থেকে এখন আমার জিনিসপত্রগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দিয়েছি, আর সেখানে খুব সুন্দর করে জল পড়ছে। এখন আমি ভিজে অবস্থায় আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম, আর বাতাসে সবগুলো গাছ একাকার হয়ে আছে। এখন কিছুই করতে পারছিলাম না, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি কোনো রকমে ফুলগুলো তুলে বাসায় চলে এসেছি। এরপরে স্নান সন্ধ্যা সেরে আমি আজকে কি এনেছি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো শুকনো খাবার নিয়ে এসেছি। আবির্ভা বাসায় একা, এই জন্য ওর জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। এখানে আছে প্রাণ চিড়া শুকনোগুলো, তারপরে আছে টিপ বিস্কুট, আছে 2 রকম সেমাই, তারপরে আছে দুধ ডানো, তারপরে আটা, তারপরে নুডলস, তারপরে আছে এখানে পেঁয়াজ,
তো সব কিছু আমি আজকে যেটুকু পেরেছি নিয়ে এসেছি। তবে এত পরিমাণে বৃষ্টি ছিল, আমি একেবারে ভয়ে অস্থির হয়ে গিয়েছি। মনে হচ্ছিল যেন কোন দিক দিয়ে পড়ে যায়, কোন দিক দিয়ে কি হয়, আবার বড় বড় জোক, মানে সব কিছু মিলে অনেক ভয় করে আমি বাসায় এসে পৌঁছেছি। তো যাই হোক, আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো সকলেই এরকম কিছু শুকনা খাবার নিয়ে রাখবেন, বন্যার সময় কাজে লাগবে। তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।